হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা নবম শ্রেণীর গণিত প্রকাশ অধ্যায় 5 চ্যাপ্টারের নাম হচ্ছে রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট। কোষে দেখি 5.7, তা 5.7-এর আমাদের পেজ নাম্বার 69-এর 10 পর্যন্ত হয়ে গেছিল। আজকে আমরা পেজ নাম্বার 70-র কোথা থেকে করব? 11, 12, 13, 14, 15 এই 5টা অঙ্কের ডিটেল সলিউশন করব। চলো তাহলে দেরি না করে, এখানে যে টাকাটা আছে তোমার টাকা মানে ঈশানের টাকা, 1/3 আমাকে দাও, তাহলে 200 টাকা হবে। ঈশান আবার মেরিকে বলছে যে তোমার টাকার অর্ধেক দাও, মানে মেরির যা আছে তার অর্ধেক দিয়ে দাও। কাকে? ঈশানকে। তাহলে আমার কত টাকা হবে? 200 টাকা হবে। তাহলে সমীকরণ গঠন করে হিসাব করে দেখি কার কাছে কত টাকা আছে। ঠিক আছে, কতটা? এটা আমাদের 11টা, তাই তো? তাহলে মনে করি মেরির কাছে x টাকা এবং ঈশানের কাছে y টাকা আছে। ঠিক আছে, তাহলে শর্তানুসারে কি হচ্ছে দেখো। প্রথম শর্তটা কি বলছে? প্রথম শর্তটায় বলছে ঈশানের 1/3 দিয়ে দিতে বলছে। কাকে? মেরিকে। তাহলে মেরির কাছে তো x টাকা আছে, বলছে তোমার টাকার 1/3 দিয়ে দাও, তাহলে আমার কাছে ক টাকা হবে? 200 টাকা হবে। এটা তো আমরা প্রথম সমীকরণ থেকে পাচ্ছি। ক্লিয়ার? আর দ্বিতীয় সমীকরণ থেকে কি পাচ্ছি? দ্বিতীয় সমীকরণ থেকে পাচ্ছি ঈশান তখন বলছে ঈশানের যা টাকা, এবার বলছে মেরির টাকার হাফ অংশ। মেরির টাকার হাফ অংশ মানে মেরির টাকা x/2, তাহলেও কি হবে? ওভারঅল 200 টাকা হবে। এই আমার এসে দাঁড়ালো। তাহলে এইটাকে যদি আমি একটু ইকুয়েশন করি, মানে সলভ করি, মানে কিছু নেই, মানে 1 আছে, তার মানে 3 আর 1-এর লসাগু কত? 3। তাহলে 3 × x, তার মানে কি এসে দাঁড়াচ্ছে? 3x। আর ওপরে কি দাঁড়াচ্ছে? y সমান সমান কত? 200। এই 3টাকে যদি এ পাশে নিয়ে যাই তাহলে কি হবে না 3x + y সমান 3 দুগুণে 600। ক্লিয়ার? এটা আমি নাম দিলাম 3 নম্বর সমীকরণ। একই রকমভাবে যদি আমি এইটাকে সলভ করি তাহলে কি পাবো? কিছু নেই, মানে 1 আছে, বা 2 লসাগু 2 × y মানে 2y + x সমান সমান 200, বা আচ্ছা আগে x আছে, তাই তো? তাহলে এক্সটাকে তো আগে নিয়ে গেলেই হয়। তাহলে এক্সটাকে আগে লিখি x + 2y সমান সমান, এই পাশে গুণ হয়ে যাবে, 2 দুগুণে 4 মানে 400। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এবার আমার কার দরকার? আমার কি পার্টিকুলার কিছু চেয়েছে না দুজনের চেয়েছে? দেখি কার কাছে কত টাকা আছে, মানে আমার প্রত্যেকের ভ্যালুই লাগবে। ঠিক, আচ্ছা তাহলে দেখো এখানে 2y আছে আর এখানে শুধু y আছে। তাহলে এই পার্টটাকে আমরা 2 দিয়ে গুণ করব, আর এই পার্টটাকে কিছুই নয়, মানে 1 দিয়ে গুণ করব। তাহলে কি লিখব? যে 3 নং সমীকরণকে 2 দ্বারা এবং 4 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। তাহলে এখানে কত হচ্ছে? 3 দুগুণে 6x + 2y 6 দুগুণে 1200 হলো। আর এখানে গুণ করলে 1 দিয়ে করছি, x + 2y সমান কত আসছে? এখানে 400।
এবার কি শিখেছিলাম, দুটো একই চিহ্ন, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে এই চিহ্নটাকে মাইনাস করে নেব, এই চিহ্নটাও মাইনাস, এখানে প্লাস আছে, তাহলে এই চিহ্নটাও মাইনাস করে নেব। তাহলে এই 2y কেটে যাবে, 6x থেকে x বাদ দিলে আমার কি দাঁড়িয়ে থাকবে, শুধু 5x দাঁড়িয়ে থাকবে। আর এখানে 1200 থেকে 400 বিয়োগ দিলে 800 দাঁড়িয়ে থাকবে, বা x এর ভ্যালু কি হবে না 800/5, 5 ষোলো 80 মানে 160। সুতরাং x এর ভ্যালু কত এসে দাঁড়াচ্ছে, x এর ভ্যালু দাঁড়াচ্ছে 160। তারপরে তাহলে এই যে আমরা x এর মান পেলাম সেইটাই তো আমরা এখানে বসিয়ে দিতে পারি বা এখানে বসিয়ে দিতে পারি, যাই হোক, সেখান থেকে তাহলে আমরা কি পাবো, y পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কি বলবো, x সমান সমান 160, এটাতেই বসাই, 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণে বসিয়ে কি হবে না 3x, x এর জায়গায় 160, x এর জায়গায় 160 প্লাস 2y সমান সমান 400, বা আচ্ছা 316 কত হচ্ছে, আচ্ছা এখানে সরি 600 আছে, 600, তাহলে 316 কত হচ্ছে 480 প্লাস 2y সমান কত এসে দাঁড়াচ্ছে, সমান এসে দাঁড়াচ্ছে 600। ঠিক আছে, তাহলে এখান থেকে 2y সমান হচ্ছে 600 মাইনাস 480। ঠিক আছে, বা এই বিয়োগফল কত হচ্ছে, আচ্ছা সরাসরি করে নেব, তাহলে y সমান সমান কত পাবো এখান থেকে, আচ্ছা বিয়োগফল কত আসছে এখানে, আবার বিয়োগফল আসছে হচ্ছে এখান থেকে 80 মানে 20, 120। ঠিক, তাহলে 120, আচ্ছা এখানে 3 নম্বর 3x প্লাস y, 2 তো লাগবে না, সরি, তাহলে y এর ভ্যালু কত এসে দাঁড়াচ্ছে, y এর ভ্যালু এসে দাঁড়াচ্ছে 120। তাহলে x আর তাহলে মেডির কাছে কত 160 টাকা ছিল আর ঈশানের কাছে কত 120 টাকা। আচ্ছা কেন, কারণ মেরিটটা আমরা ধরেছি x, ঈশানেরটা ধরেছি y, সেই কারণের জন্য। তাহলে কি লিখবো এখানে, সুতরাং মেরির কাছে 160 টাকা এবং ঈশানের কাছে 120 টাকা ছিল। বাস সিম্পল, এইটুকুনি জিনিস। চলো নেক্সট দেখো 12টা বলছে, আজ দাদা ও তার কিছু বন্ধুরা একসাথে মেলায় যাবে, তাই আমার দাদু তাদের মধ্যে কিছু টাকা সমান ভাগে ভাগ করে দিলেন। ঠিক আছে, দেখছি যে যদি দুজন বন্ধু কম থাকতো তাহলে কি হতো, তবে প্রত্যেকে 18 টাকা পেত, আবার যদি 3 জন বন্ধু বেশি থাকতো তবে প্রত্যেকে 12 টাকা পেত। দাদারা কতজন মেলায় গিয়েছিল এবং দাদু মোট কত টাকা ওদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিল, হিসাব করে লিখি। এই তো কথা। তাহলে এবার আমার কথা হচ্ছে যে তাহলে এটাকে করবো কিভাবে। প্রথমে শর্ত বলেছে যে কিছু টাকা সমান ভাগে ভাগ করে দিয়েছে, যে দুজন বন্ধু কম থাকলে প্রত্যেকে 18 টাকা পেত আর 3 জন বেশি থাকলে প্রত্যেকে কত করে পেত, 12 টাকা করে পেত, তাই তো। তাহলে দাদারা কতজন মেলায় গিয়েছিল এবং দাদু মোট কত টাকা ওদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিল। ঠিক আছে, করা যাক। কতটা, এটা 12টা। কি বলছে, মনে করি দাদারা x জন বন্ধু ছিল এবং দাদু কি করেছে না y টাকা তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিল। ঠিক আছে, ক্লিয়ার। এবারে কি বলছে দেখো,
বলছে দুজন বন্ধু কম থাকলে প্রত্যেকে কত পেত সেই হিসাবটা করতে হবে প্রথমে। তাহলে প্রথমে লিখব দুজন বন্ধু কম থাকলে প্রত্যেকে পেত। কত করে পেত? ভালো করে এই জায়গাটা দেখো, টাকা তো সেম, টাকার তো এদিক ওদিক হবে না, কিন্তু দুজন বন্ধু কম তার মানে x-2, তাহলে প্রত্যেকে বেরিয়ে যাবে। আর একটা কি বলেছে না, তিনজন বন্ধু কি হলো বেশি থাকলে প্রত্যেকে কত করে পেত। তিনজন বন্ধু বেশি, টাকা সেই অ্যামাউন্টটা সেটাই ওয়াই, যদি তিনজন বেশি থাকতো মানে x+t টাকা করে পেত। এই দুটো শর্ত কিন্তু আমাকে জানতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম শর্ত কি বলছে, শর্তানুসারে প্রথম শর্তে কি বলছে, এই যে টাকাটা, এই যে অ্যামাউন্টটা, ঠিক আছে, এটা হচ্ছে 18 টাকা। এটা প্রথম শর্ততেই বলে দিচ্ছে না, y/x-2 = 18, ঠিক। আর একটা শর্ত, এই যে শর্তটা আছে সেটা হচ্ছে y/x+3 এটা সমান বলছে 12। এটা এই দুটো শর্ত দিয়ে দিয়েছে আমাদের, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা কাজ করা যায়, এখান থেকে y = 18 × x-2, ঠিক আছে। তাহলে এখানটাকে যদি ভাঙাচোরা করি, ভাঙাচোরা কিছু করবো, হ্যাঁ এদিকে নিয়ে চলেই আসি। তাহলে y = 18x - 18 × 2 = 36, ঠিক আছে। তাহলে এই 18x-টাকে এ পাশে আনি, বা y মাইনাস, আচ্ছা একটা কাজ করা যায়, এখানে যদি আমি এত খাটাখাটি না করে এরকমই রেখে করা যায়, 36 মাইনাস হয়ে যাবে, যেটা এই পাশেই নিয়ে যাই, দরকার নেই। 18x, ওয়াইটা এ পাশে নিয়ে গেলাম, মাইনাস y = 36টা এ পাশে আনলাম মানে +36, ঠিক আছে। 18x এ পাশে নিয়ে গেলাম, ওয়াইটা মাইনাস y, 36টা -36 = এ পাশে এলাম বলে +36, ঠিক আছে। আচ্ছা এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ। এইটা কি করব, y = গুণ করলে 12x+3, x+3টা 12-র সঙ্গে গুণ হয়ে যাবে, ঠিক আছে। বা y = 12x আর 3 × 36, বা 12x একই রকম কাজ করি, 12x ওখানে থাকলো, ওয়াইটা ওপাশে নিয়ে গেলাম মাইনাস y, আর 36টা এই পাশে, 18 × 2 = 36, 3 × 36, 36টা এই পাশে নিয়ে চলে এলাম মানে -36, এটা হয়ে গেল আমার 4 নম্বর সমীকরণ। বা এই জিনিসটা ভালোই হলো, তাই নয় কি? এবার দেখা যাক, এখানেও -y, এখানেও -y, তার মানে আমরা যদি সিম্পল, যদি এই দুটো ইকুয়েশনকে মানে 3 নম্বর আর 4 নম্বর সমীকরণকে যোগ করে দিই, মানে কি লিখব, যে 3 ও 4 নং সমীকরণ যোগ করে কি করব, দেখো 18x - y = 36, 12x - y = -36, তাহলে আমাকে এই চিহ্নটা চেঞ্জ করতে হবে কাটার জন্য, দিলাম কেটে। তাহলে এখানেও তো দুটো প্লাস আছে, তাহলে এখানে মাইনাস, আর এই মাইনাসটা চেঞ্জ হয়ে গিয়ে প্লাস, এই তো বিষয়। তাহলে এখানে দুটো যোগ হয়ে যাবে, এটা যোগ আছে চেঞ্জ হয়ে গেছে, তাহলে +18 আর -12, তার মানে কি আসছে 6x, আর 36 আর 36 যোগ করলে কত হবে, 72 হবে। তাহলে x এর ভ্যালু কি হবে না 72/6, সুতরাং x = 6 × 12 = 72, তাই তো, 6 × 12 = 72 মানে x এর ভ্যালু হচ্ছে 12। তাহলে এবার আমরা x এর ভ্যালু 12 এই ইকুয়েশনে বা এই ইকুয়েশনে ফেলে দিই, তাহলেই হয়ে যাবে, এখানটাই ফেলে দিই। 4 নং সমীকরণে x = 12 বসিয়ে, দেখো 12x আছে, তার মানে 12 × 12 মাইনাস y = -36, 12 × 12 করলে কত হবে, 144 হবে। -36টা এ পাশে এসে +36, আর -y = এর ওপাশে এলে +y, তাহলে এখান থেকে y এর ভ্যালু কত আসছে, 6, 6 আর 4 10, হাতে 1, 4 4 8, 180, ব্যাস আমার মিটে গেল। তাহলে কি বলছে, এবার x এর ভ্যালু বেড়েছে 12 আর y এর ভ্যালু 180, তার মানে কি
তাহলে কি বেরিয়েছে, এই যে এক্স মানে কি বলেছে দাদার বন্ধুরা, এক্স মানে 12 বেরিয়েছে, আর কত টাকা দিয়েছে, ওয়াই মানে 180 বেরিয়েছে, তাই তো। তাহলে আমরা কি লিখব, যে সুতরাং দাদারা 12 জন বন্ধু মিলে মেলায় গিয়েছিল এবং তাদের মোট মোট 180 টাকা দিয়েছিলেন। ক্লিয়ার? এই তো আছে, সিম্পল ম্যাথ আমাদের। ঠিক আছে, শুধু ইকুয়েশনটা ঠিকঠাক করে বসিয়ে আমাকে সলভ করতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট। 13টা কি বলছে, আমার দাদার একটি থলিতে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা মিলিয়ে 350 টাকা আছে। ভালো কথা। আমার বোন ওই টাকার থলি থেকে 1/3 50 পয়সা বের করে তার জায়গায় সমান সংখ্যক 1 টাকার মুদ্রা রেখে দিল। এখন ওই থলিতে মোট টাকার পরিমাণ 400 টাকা হলো। তাহলে প্রথমে দাদার থলিতে আলাদাভাবে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা কতগুলো ছিল হিসাব করে লিখি। কথাটা বোঝা গেল তো, যে 1 টাকার মুদ্রা আর 50 পয়সার মুদ্রা মিলিয়ে কটা আছে, মোট 350 টাকা। ওই থলি থেকে বোন কি করেছে, 1/3 50 পয়সা বার করে নিয়েছে, তার জায়গায় সমান সংখ্যা 1 টাকা রেখে দিল। তাহলে এখন ওই থলিতে টাকার পরিমাণ 400 টাকা হলে প্রথমে আলাদাভাবে 1 টাকার মুদ্রা আর 50 পয়সার মুদ্রা কতগুলো ছিল, এটা আমাকে বার করতে হবে। কতটা এটা, 13টা। সবার প্রথম কথা এটা লিখে নিতে হবে যে মনে করি দাদার থলিতে 1 টাকার মুদ্রার সংখ্যা XD এবং 50 পয়সার মুদ্রার সংখ্যা YT। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা তো XT, তাই তো। তাহলে কি আছে, XT 1 টাকার মুদ্রার মূল্য কত, X × 1 মানে X টাকা, ঠিক কি না? আর YT কি আছে না, 50 পয়সার মুদ্রা আছে। কত হবে দেখো, দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়, তাহলে কি করব, Y × 1/2, কারণ দুটো মিলে 1 টাকা হয়, তাই না? তাহলে কত হবে, Y/2 টাকা। তাহলে শর্তানুসারে কি বলছে, মোট মূল্য হচ্ছে 350 টাকা। তাহলে X + Y/2 মানে 350 টাকা। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, ক্লিয়ার? আর একটা বলেছে কি এবার, যে দেখো টাকার থলির থেকে 1/3 50 পয়সা বের করে নিল, এবং তাহলে টাকার থলি থেকে, এই পাশটা লিখি, আচ্ছা এর পরেরটা লিখি, টাকার থলি থেকে 1/3 50 পয়সা বের করে নিলে কি হবে, এখন 50 পয়সার সংখ্যা কত হবে, আমি যদি বার করে নিই 50 পয়সা, যদি কতটা 1/3 বার করে নিই, আমার 50 পয়সা ছিল কটা, ওয়াইটা ছিল, তাই তো।
কি কটা ছিল, ওয়াইটা ছিল। তাহলে ওয়াইটা ছিল 1/3 মানে y/3, এইটাকে আমি বার করে নিলাম। তাহলে এটা হিসাব করলে কি দাঁড়াবে, হিসাব করে দাঁড়াবে 3, 3y - y সমান 2y/3, কি হয় 2y/3। ঠিক আছে, এবার কি বলছে, সুতরাং 50 পয়সা মিলিয়ে মোট টাকার পরিমাণ কত হবে, মোট টাকার পরিমাণ কত হবে। দেখো এখন 50 পয়সা হচ্ছে y/3 মানে 2y/3, তাহলে হাফ, প্রতিটার মূল্য হচ্ছে ½ টাকা করে, তাই জন্য মাল্টিপ্লাইড বাই 1/2 করলাম। ক্লিয়ার। তাহলে এই 2 2 কেটে গেল, তার মানে কি হলো y/3 টাকা। তাহলে এখন নতুন 1/3 50 পয়সা যদি সরিয়ে নিই তাহলে কত টাকা থাকবে, y/3 টাকা থাকবে। এইটুকুনি ক্লিয়ার আশা করি প্রত্যেকে। ঠিক আছে, এইবার 50 পয়সার জায়গায় কি করছি না, 1/3 50 পয়সার জায়গায় ওখানে 1 টাকার মুদ্রা রেখে দিচ্ছি, ঠিক কি না। তাহলে কি লিখবো এখানে, 1/3 50 পয়সা বের করে তার জায়গায় সমসংখ্যক 1 টাকার মুদ্রা রেখে দিলে থলিতে 1 টাকার মুদ্রার সংখ্যা কত হবে, x + y/3t। কেন y/3 লিখলাম, কারণ এখান থেকে দেখো y/3টা তুলে নিয়েছি, সেটাই সেই y/3টা তো এখানে যোগ করেছি, সেই সংখ্যাটাই তো এখানে যোগ করেছি, তাই না। তাহলে x + y/3t 1 টাকার মুদ্রা সমান x + y/3 টাকা, কারণ প্রত্যেকটাই তো 1 টাকা করে, তাই না, ওই জন্য 1 টাকা লিখে দিলাম। তাহলে এইবার আমাকে ইকুয়েশনের দিকে এগোতে হবে। কি বলেছে দেখো এখানে কতটা, 13। মোট টাকার পরিমাণ কত হবে, এইসব করার ফলে মোট টাকার পরিমাণ হবে 400 টাকা। ঠিক আছে, মোট টাকার পরিমাণ কত হবে, 400 টাকা, তাই তো। তাহলে কি লিখবো আমরা না, কোথায় গেল, এই টাকাটা তো 1 টাকা, এই টাকাটা কি 1 টাকা, এই টাকাটা এখন আছে। তাহলে কি লিখবো এখানে, x + y/3, এই টাকাটা 1 টাকা হয়ে গেল। আর এই টাকাটা কি, এই টাকাটা 50 পয়সা প্লাস y/3, এই দুটো মিলিয়ে হচ্ছে আমার 400 টাকা। ক টাকা হচ্ছে, 400 টাকা। তাহলে এটা যদি হিসাব করি, x প্লাস এই দুটোকে যদি আমি হিসাব করি, এখান থেকে 3 লসাগু y + y সমান 400, তাই তো। তাহলে এখান থেকে হিসাব করলে 3x, আচ্ছা আমার 1 নম্বর সমীকরণে x + y/2 আছে, তাই তো। এইটাকে সরাসরি কিছু করতে পারলে বেটার হতো, ঠিক আছে থাক, এটা x + 2y/3 সমান 400। এইটা হচ্ছে আমি করলাম 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ, আচ্ছা 1 নম্বর সমীকরণে অলরেডি আমি এটা আছে x + y/2, আর 2 নম্বর সমীকরণে কি আছে দেখো, x + 2y/, তাহলে দুটো পোর্শনে x আছে। তাহলে কি লিখবো এখানে, 1 - 2 নং সমীকরণ। কি করব, x + y/2 সমান 350, আর এখানে কি আছে, x + 2y/3 সমান 400। সবার প্রথম কথা মাইনাস করব, তাহলে এই চিহ্নটা মাইনাস হয়ে গেল, কেটে গেল, এই চিহ্নটাও মাইনাস হয়ে যাবে, দুটো প্লাস আছে, এটাও মাইনাস হয়ে যাবে।
তাহলে এটা কি থাকবে y/2 মাইনাস 2y/3 সমান সমান কত দেখাবে? এই দুটো বিয়োগ করলে -50 এরকমই আসবে। তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে ইকুয়েশন থেকে কি পাবো? 6 পাবো, কারণ 3 দুগুণে 6। তাহলে 6কে কত দিয়ে গুণ করলে হবে? 3 দিয়ে গুণ করলে হবে। তাহলে 3y মাইনাস 3 2-এ 6, তাহলে 2 দুগুণে 4y সমান -50। তাহলে 3y মাইনাস 4y, তার মানে -y/6 সমান সমান -50। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। বা y সমান সমান হচ্ছে 50 গুণ 6। তাহলে সুতরাং y সমান সমান 5 6 30, 5 6 30 মানে 300। তাহলে y এর ভ্যালু পেয়ে গেলাম 300। এবার y এর মানটা আমি কোথায় বসাই? 1 নম্বর সমীকরণে বসাই। 1 নম্বর সমীকরণ অনেক বেশি সুবিধা। তাহলে y সমান সমান 300 1 নং সমীকরণে বসিয়ে, তাহলে কি হচ্ছে? x প্লাস y/2 সমান 350। তো তাহলে x এর ভ্যালু তো আমি বার করতে হবে, y এর ভ্যালু হচ্ছে 300/2 সমান হচ্ছে 350। তাহলে কাটাকুটি করলে কত হবে? 150। বা x সমান কত হবে? না 350, এই 150টা এপাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে সুতরাং x এর ভ্যালু কত হবে? 150, 350 মাইনাস 150 মানে হচ্ছে 200। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 1 টাকার, তাহলে x হচ্ছে 1 টাকার সংখ্যা, y হচ্ছে 50 পয়সার সংখ্যা। তাহলে কি লিখবো এখানে আমরা? সুতরাং 1 টাকার মুদ্রার সংখ্যা কটা? 200টি, এবং 50 পয়সার মুদ্রার সংখ্যা কটা আজ পেলাম? 300টি। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট। 14টা কি বলছে? আজ মামার বাড়ি যাব, তাই একটি মোটর গাড়ি আমাদের বাড়ি থেকে সমবেগে মামার বাড়ির দিকে রওনা দিল। যদি গাড়ির গতিবেগ ঘন্টায় 9 কিলোমিটার বেশি হতো, তবে ওই পথ অতিক্রম করতে 3 ঘন্টা কম সময় লাগতো। আবার গতিবেগ যদি ঘন্টায় 6 কিলোমিটার কম হতো, তাহলে ওই পথ অতিক্রম করতে 3 ঘন্টা বেশি সময় লাগতো। তাহলে আমাদের বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব এবং গাড়ির গতিবেগ কত কিলোমিটার ছিল সেটা হিসাব করে লিখি। চলো করা যাক। এখানে কিন্তু একটা জিনিস দেখো, যদি 9 কিলোমিটার বেশি হতো তাহলে 3 ঘন্টা কম সময়, 6 কিলোমিটার বেশি হলে 3 ঘন্টা বেশি সময়। এই আমার বেসিক কনসেপ্টের অঙ্ক। ঠিক আছে, তাহলে প্রথমে কি লিখবো? কতটা? এটা 14টা, তাই তো? প্রথমে কি লিখবো? যে মনে করি আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব x ধরে নি, x কিমি। আর মোটর গাড়ির গতিবেগ, মোটর গাড়ির গতিবেগ হচ্ছে y কিলোমিটার প্রতি ঘন্টা। তো একটা জিনিস সবসময় মনে রাখবে যে সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ, এইটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এইবার ভালো করে ভেবে দেখো যে তাহলে আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে সময় লাগবে কত? দেখো কি এনে আমরা সময়টাই জানতে চেয়েছে, কত? দূরত্ব কত? x কিলোমিটার। গতিবেগ কত? y। তাহলে ঘন্টা। এটা আমার সময় লাগবে। ঠিক আছে, এটা আমার সময় লাগবে। তাহলে এখান থেকে এবার বলো যে যদি গাড়ির গতিবেগ 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি হতো, তাহলে গাড়ির গতিবেগ 9 কিমি বেশি হলে, ঠিক আছে,
মোট সময় লাগতো কতটা। দেখো হিসাব তো আমার সেই ওপরে দূরত্ব সেম, কিন্তু গতিবেগটা 9 কিলোমিটার বেশি, তাহলে y + 9 ঘন্টা। সূত্র সেই এখানেই আসবে আমার, ঠিক আছে। আর গাড়ির গতিবেগ যদি 6 কিলোমিটার, 6 কিমি বলেছে তো, 6 কিমি বলেছে, কম হতো, তাহলে মোট সময় কত লাগতো না x/y - 6 ঘন্টা। ঠিক আছে, ক্লিয়ার। এইবারে কথা হচ্ছে এখানে দুটো শর্ত আছে। যখন এইটা হবে তখন ন্যাচারাল টাইমের থেকে 3 ঘন্টা কম লাগবে, যখন এই শর্তটা হবে তখন ন্যাচারাল টাইমের থেকে 3 ঘন্টা বেশি লাগবে। তাহলে সেটাই লিখবো আমরা। শর্তানুসারে প্রথম যখন ঘটনাটা ঘটবে মানে x/y + 9, এই সময় আমার যে প্রারম্ভিক সময় মানে যেটা সাধারণ সময় আমার অলরেডি আছে তার থেকে কি বলেছে 3 ঘন্টা কম সময় লাগবে। আর দ্বিতীয় শর্ত অনুসারে y - 6 মানে দ্বিতীয় শর্তর সময় তখন কি হবে আরও 3 ঘন্টা x/y থেকে 3 ঘন্টা বেশি সময় লাগবে। এই হিসাব প্লেন। তাহলে এখানটা আমাকে এবার হিসাব করতে হবে, হিসাব করে নিই। আচ্ছা, সবার প্রথমে কি কাজ, সবার প্রথমে x/y + 9, এখান থেকে x/yটা -x/y হয়ে চলে আসবে আর এই পাশে -3 হয়ে যাবে। বা এখানে কি থাকবে কমন, y + 9টা লসগু হয়ে গেল এই দুটোর, তাহলে কি পড়ে থাকবে y + 9 আছে, তাহলে x এর সঙ্গে y গুণ হয়ে যাবে, মাইনাস x এর সঙ্গে y মিলে গেল, তাহলে এই পার্টটা x এর সঙ্গে গুণ হবে, তাহলে y + 9 সমান -3। ঠিক। বা xy মাইনাস এই দুটো গুণ করলে xy প্লাসে মাইনাসে -9 বাই এই দুটো গুণ করলে y²। ঠিক আছে। আচ্ছা y² এখন দরকার নেই, y + 9 সমান -3। ক্লিয়ার। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে কি এসে দাঁড়াচ্ছে দেখো -9 বাই -3 সমান এটার পাশে চলে যাচ্ছে y ইন্টু y + 9। আচ্ছা এক্সটা কোথায় গেল, এক্স লাগবে তো, সরি এখানে এক্স আছে 9x, এই যে না গুণ হয়েছে 9x। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, এখানে 3 হয়ে গেল। তাহলে এখান থেকে আমি কি করব, এক্স এর ভ্যালু পাবো y + 9 বাই এই 3টা এপাশে চলে আসবে। ক্লিয়ার, বোঝা গেল। তাহলে এইটা আমার 3 নম্বর সমীকরণ। আচ্ছা এখানে তো আর কোনো সমীকরণ দিইনি না, এটা 1 নম্বর সমীকরণ দিই। আর এখানে হিসাব করলে কি পাবো, বা এখানে হিসাব করলে x/y - 6 মাইনাস x/y সমান 3। কেন করলাম এটা, এই আগের যে জিনিসটা করলাম সেই জিনিসটাই এখানে আবার করলাম। ঠিক আছে, এই x - yটাকে এ পাশে নিয়ে চলে এলাম। বা y লসাগু y - 6, তাহলে দেখো y - 6 y - 6 হয়ে গেল, তার মানে এই দুটো গুণ হবে, তাহলে xy - x বসে গেল, y মিলে গেল, y - 6টা এ পাশে চলে গেল, সমান কত হবে 3। বা কি আসছে এখানে xy -xy মাইনাসে মাইনাসে +6x। ঠিক আছে, এই পার্টটা এই পাশে নিয়ে চলে যায় 3 y - 6 আর এই পাশে y আছে, y ইন্টু y - 6 চলে গেল। তাহলে কি পড়ে রইল, xy কেটে গেল, তাহলে x সমান পড়ে রইল 3y - 6 বাই 6 কেটে গেল, হয়ে গেল 2। তাহলে এখান থেকে x এর ভ্যালু বেরোলো y ইন্টু y - 6 বাই 2। এইটুকুনি তো কোনো ভেজাল নেই, একদম ক্লিয়ার। চলো এইবারে এই দুটো ইকুয়েশনকে আমরা তুলনা করব, তাহলে আচ্ছা 4 লিখছি কেন, এটা তো 2। তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ তুলনা করে, 1 ও 2 নং সমীকরণ তুলনা করে কি পাবো, দেখো এটাও x এটাও x, তাহলে এই দুটো পার্ট সমান,
ঠিক আছে। আচ্ছা এটা ওয়াইটা কোথায় গেল, ওয়াই ইন্টু তো ওয়াই, তাহলে ওয়াই ইন্টু ওয়াই প্লাস 9/3 সমান ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 6/2। সবার প্রথম কথা ওয়াই ওয়াই গেল কেটে। এবার করব কোনাকুনি গুণ। কোনাকুনি গুণ মানে 2 এর সঙ্গে এই ওয়াই প্লাস 9 গুণ হয়ে যাবে, আর কি হবে, আর 3 এর সঙ্গে ওয়াই মাইনাস 6 গুণ হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল। এবার কি 2y প্লাস 9 2 18 সমান 3y মাইনাস 3 6 18। তাহলে এই মাইনাস 18টাকে, এটা প্লাস 18 আছে, এই মাইনাস 18 এ পাশে এসে প্লাস 18 হয়ে গেল, আর এখানে 3y আর 2yটা সমান সমান এর পাশে এসে মাইনাস 2y। তাহলে সুতরাং y এর ভ্যালু কত বেরিয়ে গেল, এখানে y এর ভ্যালু বেরিয়ে গেল হচ্ছে 18 18 কত হবে, 18 18 হয়ে যাবে 36। 18 18 কত হবে, 18 18 হয়ে যাবে 36। ঠিক আছে। আর আমরা এইখানটাতে আমরা y এর ভ্যালু বসিয়ে দিই। তাহলে 1 নং সমীকরণে y সমান 36 বসিয়ে x সমান সমান 36 ইন্টু 36 প্লাস 9/3, তাহলে 3 দিয়ে কাটলাম, 3 12 36, বা x সমান কি হবে 12 গুণ 36-এর সঙ্গে 46, 1 কম মানে 45। সুতরাং x সমান কি 450 আর 90, 450 আর 90 হয়ে যাবে 540, 540 হয়ে গেল। তাহলে x কি ধরেছিলাম, বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব, y কি ধরেছিলাম, গতিবেগ। তাহলে কি লিখব, সুতরাং বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব 540 কিমি, ঠিক আছে। আর মোটর গাড়ির গতিবেগ, মোটর গাড়ির গতিবেগ 36 কিমি প্রতি ঘন্টা। ক্লিয়ার। 15 কি বলছে, বলছে মোহিত এমন একটি 2 অঙ্কের সংখ্যা লিখবে যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টি 4 গুণ অপেক্ষা 3 বেশি এবং সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তার মূল সংখ্যা থেকে 8-এরও বেশি। হিসাব করে দেখি মোহিত কোন সংখ্যা লিখবে। দেখো, সবার প্রথম কথা আমাদের এই একটা কনসেপ্ট অবশ্যই শিখতে হবে। আচ্ছা জানো তো, অ্যাকচুয়ালি শেখার কিছু নেই, আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি। ধরো আমরা ছোটোবেলায় যখন পড়তে বলে আমাদেরকে মায়েরা, তখন কি বলে দেখো, বলবে যে 5 10 51, 5 10 2 52, 5 10 3 53, 5 10 4 54, আমি 54 দিয়েই বলছি। ধরো 5 10 4 54, মানে কি বলি 5 10 4 54, তাই না। তাহলে 5 গুণ 10 যোগ 4 গুণ 1, এইটা হচ্ছে ফরমেশন, এইভাবে আসে। তাহলে এইটা কি আমাদের, এটা একক, এটা হচ্ছে আমাদের একক স্থানীয় অঙ্ক, আর এটা দশক স্থানীয় অঙ্ক। তাহলে একক স্থানীয় অঙ্কের সঙ্গে কত গুণ হয়, 1 গুণ হয়, দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ হয়। এটা তো আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি আমাদের বৈদিক নিয়ম, যে 5 10 4 54, তাই বলি না আমরা, এইভাবে তো বলি 5 10 4 54, 5 10 5 55, 5 10 6 56, এইভাবে পড়ি না ছোটোবেলায়। তো এই ব্যাপার। তো এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে, এই অঙ্কটার ক্ষেত্রেও আমরা কি করবো, সেখানটা নাম্বারটা দিয়ে দিই 15। তাহলে একক স্থানীয় অঙ্ক কি, একক স্থানীয় অঙ্ক আমরা ধরে নিলাম, সেটা মনে করি হবে। একক স্থানীয় অঙ্ক কত, একক স্থানীয় অঙ্ক হচ্ছে x এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে y। তাহলে একক স্থানীয় দশক স্থানীয়, তুমি কিন্তু এই একক স্থানীয় জায়গায় তুমি কি x, দশক স্থানীয় জায়গায় y এরকম ভাবে লিখলে কিন্তু হবে না। তাহলে কিভাবে লিখতে হবে, তাহলে কিভাবে লিখতে হবে, সংখ্যাটি এই ফরম্যাটে লিখতে হবে। কি না, একক স্থানীয়র সঙ্গে একক স্থানীয় x গুণ 1 মানে xই হবে, দশক স্থানীয়র সঙ্গে কি হবে 10 গুণ হবে, তাহলে 10y। এইটা হচ্ছে সংখ্যাটা, বোঝা গেল। তাহলে এটা একক স্থানীয় দশক স্থানীয়, কনসেপ্টটা ক্লিয়ার হলো তো একদম, ঠিক আছে। তাহলে এবার কি হচ্ছে, এইবারে অঙ্ক চলে এলাম। শর্তানুসারে কি আসছে, বলছে যে কি বলেছে,
15 তো, যে অঙ্কদ্বয়ের সমষ্টি 4 গুণ অপেক্ষা 3 বেশি, তাই তো? তাহলে অঙ্কের দ্বয়ের সমষ্টি, তার মানে সংখ্যাটা 10y প্লাস এক্স, এটা তো আমার সংখ্যা। তাহলে কি বলেছে, সংখ্যা অঙ্কদ্বয় সংখ্যা লিখবে যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ, যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির, অঙ্ক কোনগুলো, এইগুলো অঙ্ক, আর এটা মিলে হচ্ছে সংখ্যা। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি, এটা আমার 1 নম্বর সমীকরণ। আর একটা ইকুয়েশনে কি বলেছে, দেখে নি একটুখানি। বলেছে যে সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তার মূল সংখ্যার থেকে 18 বেশি। স্থান বিনিময় করলে মানে 10 এখানে আসবে আর এখানে 1 আছে, সেটা এখানে যাবে। তার মানে কি লিখবো এখানে আমরা, মানে 2 নম্বর ইকুয়েশনে। এবার 10x মানে 10 এখানে যাবে আর y একা থাকবে, ঠিক আছে। স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে আর সেটা অরিজিনাল সংখ্যার থেকে 18 বেশি, মানে এটা হচ্ছে 18, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ব্যাস এইটুকুনি আমাকে শুধু সমাধান করতে হবে, সিম্পল, ঠিক আছে। তাহলে চলো এটা হিসাব করি। বা 10y প্লাস এক্স সমান 4x প্লাস 4y প্লাস 3, বা 10y মাইনাস 4y প্লাস এক্স মাইনাস 4x, দেখো তাই না, এখানে কি আসছে, তাহলে কি বলছে, এই 4yটা এই পাশে চলে আসছে মাইনাস 4y, এখানে প্লাস এক্স, আর 4xটাকে এই পাশে আসছে মাইনাস 4x, সমান সমান কত আসছে 3। তাহলে যদি এখান থেকে আমি হিসাব করি, এখানে এই দুটো হিসাব করলে কি আসছে, এই দুটো হিসাব করলে 6y আসছে, আর এখানে হিসাব করলে মাইনাস 3x সমান সমান কত, 3। আচ্ছা, এখান থেকে দুটো থেকে কি কমন যাচ্ছে, 3 কমন যাচ্ছে, 2y মাইনাস 1 সমান সমান 3। তাহলে দুদিক থেকে 3 কেটে গেল, তাহলে এখান থেকে একটু তুলে নিই, 2y মাইনাস 1 সমান 1, এইটা আমি 2y মাইনাস, আচ্ছা 1 কেন হবে এখানে, এক্স, সরি, 2y মাইনাস এক্স সমান সমান 1, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আর এখান থেকে যদি আমি ইকুয়েশনটা করি, 10x প্লাস ওয়াই মাইনাস 10y প্লাস মাইনাসে মাইনাস এক্স সমান সমান 18, বা দেখো 10x মাইনাস এক্স, 10x আর মাইনাস এক্স মানে এখান থেকে 9x, আর এই দুটো হিসাব করলে মাইনাস 9y সমান সমান 18, বা 9 করলে x মাইনাস ওয়াই সমান সমান 18। তাহলে দুদিক থেকে কাটলে কত হবে, 9 2 18, তাহলে এখান থেকে x মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 2, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ, ঠিক। দেখো এইটাকে যদি একটু আগে পরে লিখি একটুখানি, যে মাইনাস এক্স প্লাস 2y সমান সমান 1, এবং এইটাকে যদি অ্যাজ ইট ইজ লিখে দিই, প্লাস এক্স মানে কিছু নেই, মানে প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সমান 2, দেখো আমার কাজ হয়ে যাবে। এই দেখো কেটে গেল, প্লাস 2y মাইনাস ওয়াই, এখানে কি হলো ওয়াই, আর এই দুটো পোর্শন কি হবে, 2 আর 1 3, তাহলে ওয়াই এর ভ্যালু আমরা কত পেলাম, ওয়াই এর ভ্যালু পেলাম 3। যখনই ওয়াই এর ভ্যালু 3 পেলাম, এখানে বসিয়ে দিই না, 4 নং সমীকরণে y সমান 3 বসিয়ে কি পাবো, x মাইনাস ওয়াই এর ভ্যালু 3 সমান 2, তাহলে x এর ভ্যালু এদিকে গেলে কি হচ্ছে 2 মাইনাস 3 হয়ে গেল প্লাস 3, ঠিক আছে। সুতরাং x সমান কত হলো, x এর ভ্যালু পেলাম 5, ঠিক আছে। তাহলে x আর y এর ভ্যালু পেলাম, কিন্তু এটা কি আমার হয়ে গেল না, আমাকে তো বার করতে বলেছে সংখ্যাটা, এইটা 10y প্লাস x, তাই না। তাহলে কি করব, সংখ্যাটি বার করতে হবে। তাহলে সংখ্যাটি হলো কত, 10y প্লাস এক্স, 10y প্লাস এক্স, তাহলে 10 গুণ y এর ভ্যালু কত 3 প্লাস 5, তাহলে 3 10 30 যোগ 5, তাহলে সংখ্যাটি কত পেলাম আমরা, সংখ্যাটি পেলাম 35। বোঝা গেল, ক্লিয়ার হলো। তাহলে আজকে দেখো আমরা কোষে দেখি 5.7-এর 70 পেজের কতখানি করলাম, আজকে এই পেজের 11 থেকে 15 পর্যন্ত ডিটেল সলিউশন করলাম। তাহলে বলো আজকের ক্লাসটা আমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।